নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি উমা, আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করিনি, একটু ব্যস্ত ছিলাম, কাজের তাড়া ছিল, তো এখন রান্না বসিয়েছি। আজকে সকালবেলা যে বললাম না কাজের তাড়া ছিল, বেশ অনেকটা কাজ ছিল বলে তো কোনো কিছু তো সত্য করতেই বা করে উঠতে পারিনি তোমাদের জন্য আর কি শেয়ার করব বলে তোমাদের সাথে, সেটা তো হয়নি। তো তারপরে আমি রান্না বসাতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি করে আমি ভাত বসিয়েছি, কিন্তু ওর ভিতরে আলু ভাতে দেওয়ার কথা মনে নেই, মানে শুধু ভাত বসিয়ে দিয়েছিলাম আর কি। ভেবেছিলাম যে হচ্ছে বেগুন ভেজে দেবো, ওর সাথে বেগুন আর পেঁয়াজ লঙ্কা ভেজে দেবো বলে, আর কি হচ্ছে আলুটা আমি সিদ্ধ দিইনি। সেটা করতে গিয়ে একটা আলু ভাতে দিইনি, সেই ইয়েতে তাড়াহুড়ো করতে গিয়ে দেরি হয়ে গেল, আর আমার হাজব্যান্ডটা না খেয়ে চলে গেছে আজ সকালে। কী বলবো, যাই হোক ওই বাড়া ভাত ছিল, ভাতের থেকে দেখলাম একটা কালো কি যেন পড়ে আছে, ওটা তুলে ফেললাম। তো তারপরে আমি আর খাইনি, আমার ওর ইচ্ছা হলো না, ভাবলাম একবারে দুপুরে রান্নাটা সেরে ফেলি। তো এখন সেটাই রান্না করব। পেঁয়াজ কেটে রেখেছিলাম হচ্ছে ভাজবো বলে, সেটা আমি একটুখানি কড়াইয়ে তেল দিয়ে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজছি, আর এখানে ডাল নিচ্ছি, ডাল রান্না করবো। আর এদিকে বেগুন ভেজেছি, ওতে হয়ে যাবে, আর একটা ডিম ভেজে নেবো, হয়ে যাবে। এই একটা ভুলের জন্য দেখো আমার হাজব্যান্ডটা যে না খেয়ে চলে গেল। যাই হোক, কেয়ার করার। তো এখানে পেঁয়াজগুলো ভাজা হতে থাক, তোমাদের সাথে গল্প করতে করতে না আমি এখানে ডালটা অনেক বেশি ঢেলে ফেলেছি। মানে এটা আসলে আমি প্রথমে বুঝতে পারিনি, পরে গিয়ে আর কি হচ্ছে ইয়ে করার সময় মনে হচ্ছিলো প্রথমে যে হয়তো একটু বেশি হয়ে গেল। তা ভাবলাম যে থাক, একটাই যেহেতু সবজি করছি, মানে শুধু ডাল করছি, তোর জন্য ভাবলাম যে থাক। কিন্তু পরে গিয়ে দেখছিলাম যে বেশি মনে হচ্ছিলো, তো কি আর করা যাবে। তো চলো, এখানে আমি ডাল ধুয়ে নিয়েছি, তো ডাল আমি একবারে হলুদ লবণ দিয়ে নেব। আজকে আর কি একেবারে ঝটপট রান্না আর কি, শর্টকাটে আর কি যেটা বলে। একবারে হলুদ লবণ দিয়ে দিচ্ছি, আর কড়াইয়ে যে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, ওইগুলো ভাজা হয়ে গেছে। এখন এই ডালটা আমি দিয়ে দেবো, মানে আলাদা করে আমি আর কি সিদ্ধ করে ফোড়ন দিচ্ছি না, মাঝে সাঝে আমি এইভাবে করি যেদিন তাড়াহুড়ো থাকে ওর জন্য আর কি। তো যাই হোক, চলো এখন ডালটা দিয়ে নিই, একটুখানি ভাজবো, ভেজে নিয়ে জল ধরিয়ে দেবো। আজকে না আমার গলাটা একটু মানে ঠিক নেই, গলাটা বসে গেছে মনে হচ্ছে, তো ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে, একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে বন্ধুরা। তো যাই হোক, এখানে হচ্ছে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, তো যেন ডালটার বেশিক্ষণ ভাজবো না। তো চলো এই বাটিতে করে একটুটা জল নিয়ে আসি, জলটা আর কি দিয়ে দেবো সাথে, বাটিতে কটা ডাল লেগেছিলো। তো যাই হোক, চলো জলটা দিয়ে নিই, একটু হাত ধুয়ে নিলাম, হাতে হলুদ লেগে গেছিলো। জল দিয়ে দিলাম এখন পরিমাণ মতো, আর এর ভিতর সজনে ডাঁটা দেবো, আর সজনে ডাঁটা দিয়ে ডাল করবো। আসলে কালকে কী হয়েছিল যেন, দুপুরে আমি সজনে ডাঁটা রান্না করব বলে কাটছিলাম, তো কাটতে আমার মনে পড়লো যে মিষ্টি কুমড়ো আছে, এখন সেটাও একটু খারাপ হয়ে যাচ্ছিলো, মানে নরম হয়ে গেছিলো। তো ওর জন্য আবার এটা রেখে দিয়ে আমি মিষ্টি কুমড়ো রান্না করেছিলাম, আর তো ওর জন্য এটা আমি রেখে দিয়েছিলাম। আর যেহেতু এখন ঠান্ডা আছে, ওর জন্য আর শুকায়নি, ওটাই এখন সকালবেলা ভাবলাম যে ডালে দিয়ে দিই। তো ওদিকে আমি পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিয়েছি, আর এখানে একটুখানি পরিষ্কার করে নিই। চলো, তো তারপর আবার দেখা হচ্ছে একবারে। তো এইখানে এরকমভাবে থুয়ে দিলে না ভালো দেখা যায় না। তারপরে দু একজন না হট করে চলে আসে, দু একজন বলতে আমরা ধরো উপরের ছাদে, তো মানে এখানে যে কোনো প্রয়োজনে সবাই উপরে আসে। কয়দিন আগেও বেশ এখানে চলে এসেছিলো, দু এক সময় মালিকরাও চলে আসে, রুমের আর কি মালিক, মানে কিছু বিষয়ে হয়তো দরকার পড়লো। তারপরে এখানে হচ্ছে আমাদের ঘরের উপর হচ্ছে ঘরের চালের উপরে আর কি হচ্ছে ওই সোলার প্লেট বসানো, তো ওখানে আর কি জল টল দেওয়ার জন্য মাঝে চলে আসে। তারপর যখন তখন দু একদিন ফোন করে, যখন তখন চলে আসে, তোর জন্য আর কি চেষ্টা করি ঘরটা পুরোপুরি পরিষ্কার করে রাখার আর কি ওর জন্য। তো এখানে যেগুলো একটুখানি নোংরা হয়েছিল, বাসনগুলো নোংরা তো না, ওইগুলো সবজি টবজি কেটে নিয়ে রেখেছিলাম, তো সেগুলো এখন ধুয়ে রেখে দিলাম, আর বেসিনটাও সাফ করে ফেললাম। তো এই যে তার মধ্যে আমার ডালটাও কমপ্লিট হয়ে গেছে। চলো একবারে স্নান করে এসে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে আমি স্নান করে চলে এসেছি, তো স্নান করে এসে নিয়ে পুজো দিতে বসে গেছি। আর তো এখানে মানে আমি ঘরটার মুছে ফেলেছিলাম, আমার ওইদিকে ডাল আর কি হতে ঘর মুছে বাকি যে কাজগুলো ছিল সেগুলো সব কিছু হয়ে গেছিলো।
কিন্তু হচ্ছে যে ঠাকুরের এখানটা একটু আলাদা করে মুছতে হয়, তো সেটাই মুছে নিচ্ছিলাম। তো এইদিকে আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে, তো চলো এগুলো নিয়ে আসি এক এক করে সব জল ভরে। আর আজকে আমি ঠাকুরকে আম দুধ দেবো, এই বছরের প্রথম আম দুধ আর কি। ওই আগের দিন এনেছিলাম, তো সেদিন আর দেওয়া হয়েছিল না, তো বললাম আজকে দিয়ে দিই। তো আম আর কয়দিন ঘরে নিয়ে এসে রাখবো ঠাকুরের জন্য দেওয়ার নামে করে না। তো চলো এখন আমি তাতেই সব ঠাকুরদের ছান করিয়ে নিয়ে তারপরে আমি একবারে আম দুধ দিয়ে দেবো, আম দুধ দিয়ে পুজো দিয়ে দেবো। তো প্রথমে আমি ভুলে লোকনাথ ঠাকুরকে, লোকনাথ না, সরি শিব ঠাকুর, দেখছো লোকনাথ বাবা বলে ফেলেছি। তো আজ যেহেতু দুধ আছে না, ওর জন্য ভাবলাম যে ভালো করে একটু দুধ দিয়ে ছান করিয়ে দিই ঠাকুরকে আজকে। তো দাঁড়াও, এটা আমি একটা গাছের গোড়ায় দিয়ে আসি। এটা আমি এই যে বাইরে ফেলতে গাছের গোড়ায় দিতে গেলাম, তো এমনি জায়গায় তো আর ফেলা যাবে না, ঠাকুরকে ছান করিয়েছি। আমার না মনে ছিল না, খেয়াল ছিল না, এটা রেখে দিয়ে পঞ্চামৃতভাবে রেখে দিলেও হয় নাকি। শিব ঠাকুরের তো রাখতে নেই গো, আমি ঠিক জানি না শিব ঠাকুরের তো রাখে নাকি। মানে বললাম আমি যেহেতু গোপালেরটা রাখি, তো আমার গুড্ডুর তো ওর জন্য আর কি। তা কেউ জানলে পরে জানিও তো একটুখানি রাখি কি না, আমি ঠিক জানি না, মনে হয় রাখে না নাকি, আমি ঠিক জানি না আর কি। তো হট করে যখন মনে পড়লো ওর জন্য বললাম। তো এখন চলো আমার গুড্ডুকে স্নান করিয়ে দেবো, আমার গোপালকে। তো তার আগে একটুখানি গায়ে একটুখানি মধু মাখিয়ে দিলাম, তারপরে দুধ দিয়ে স্নান করিয়ে দেবো। তো এই যে আমার গুড্ডুর স্নান করানো হয়ে গেছে, ওকে আমি ওর পোশাক পরিয়ে বসিয়ে দিয়েছি, আর এখানে আমি আম কাটতে বসেছি। মানে আমটা ভাবলাম আগে ভালো করে ছুলে নিয়ে প্রসাদ বানিয়ে নিই, তারপরে আর বাকি সবগুলো করছি। তো চলো এখানে আমি আমটা কেটে নিই। আমগুলো আমি বুঝতে পারছিলাম না যে কীরকম হবে, তো যাই হোক একেবারে তো এখন প্রসাদ দেবো যেহেতু, ওর জন্য আমি আর বুঝতেও পারছিলাম না কীরকম কী। তো ভাবছিলাম আমার একটু ভয় ভয় করছিলো যে আম আবার বেশি টক না হয়, বেশি টক হলে পরে তো ধরো হচ্ছে দুধ কেটে যাওয়ার চান্স থাকে, ওর জন্য আর কি। তো যাই হোক চলো দেখা যাক কী হয়, ভয় ভয়ে আছি একটুখানি। তো এখানে আমি একটু গ্লাসের ভিতরেও দুধ দিয়ে দিচ্ছিলাম ঠাকুরদের খাওয়ার জন্য, জলের বদলে দুধ দিয়ে নিচ্ছিলাম। আর গুড্ডুকে ওর প্লেটটাই, ও যে প্লেটটাই দিই ওই প্লেটটাই দিলাম না, কারণ ওটা যেহেতু কান্দা, মানে প্লেটের কান্দা না যেটা বলে, সেটা যেহেতু নিচু, তো সেটার জন্য আর কি দেওয়া হবে না, ওর জন্য আমি ওকে ওই বাটিটা দিচ্ছি। আর বাটিটাও আমি কয়দিন আগে নতুনই কিনে এনেছিলাম, যে কিছু বানিয়ে টানিয়ে দেওয়া যাবে পায়েস টায়েস দিলে পরে, ওর জন্য আর কি। এমনি আর একটা আছে, সেটা হচ্ছে এমনি পিতলের বাটিও আছে, কিন্তু সেটা ভাবছিলাম বের করব, কিন্তু ওটা আবার আর এক জায়গায় ছিল কড়াইয়ের সাথে, সেটা বের করতে গেলে আবার সব কিছু খুলতে বসতে হবে, ওর জন্য ভাবলাম যে নতুন বাটিটাইও দেওয়া হয়ে যাবে, তো ওর জন্য আর কি সেটা বের করে নিই। চলো আমি সব গুড্ডুকে সব ঠাকুরকে দিয়ে নিই প্রসাদটা। তো আমি আর এরপরে কোনো কিছু শ্যুট নিইনি, এটুকুনি শ্যুট নিয়েছিলাম আর কি। তো এটা তারপরে বিকালবেলা আমি এখানে সব এই মাসকাবারির জিনিস এনেছি। তো চলো কী কী নিয়েছি তোমাদের দেখাই। এটা প্রথমেই তো একটা লজেন্স বেরোলো, মানে 1 টাকা বেঁচে গেছিলো, সেটা লজেন্স দিয়েছে আর কি। তো এখানে বেশি করে শ্যাম্পু নিয়ে আসা হয়েছে, হেড অ্যান্ড শোল্ডার, মানে আমার হেড অ্যান্ড শোল্ডার ছাড়া আমি কোনো শ্যাম্পু নিই না। আর হেড অ্যান্ড শোল্ডারের হচ্ছে কোটোর জায়গায় জানো পাতা নিলে পরে বেশি ভালো হয়, একটু সেভ হয়, নয়তো হেড অ্যান্ড শোল্ডারের দ্রাব্যটা অনেক বেশি দাম পড়ে যায়। তো যাই হোক একটা কলগেট ছিল, ওটা জিরের গুঁড়ো, একটা রায়ের প্যাকেট, সর্ষের প্যাকেট। এটার ভিতর কি দাঁড়াও খুলে দেখি, এটার ভিতর বোঝা যাচ্ছে নাকি, মনে হচ্ছে কালো জিরে, হ্যাঁ কালো জিরে রয়েছে এটার ভিতর। কালো জিরে এটা ফুরিয়ে গেছে, আনতে বলা হয়েছিল, সেটাই এনেছে আর কি। আমি একবারে অবশ্যই লিস্ট করে দিয়েছিলাম, কিন্তু তাও একটা জিনিস ভুলে গেছে মনে হচ্ছে। তারা দেখে, ওটা মনে হচ্ছে নেই, উপরের থেকে দেখে বুঝতে পারছি, ভেতরে দেখে আগে, হ্যাঁ নেই। এই 1 প্যাকেট 1 লিটার তেল, আর ওইদিকে কালো প্যাকেটের ডিম আছে, এখানে চাল আছে, আর ডাল যেটা আনার ছিল সেটা সকালবেলায় এনেছে আর কি। তো চলো একটা লজেন্সটা আমি এখন খাই, এরপর
দেখি। এখন বৃষ্টিটা একটু ধরেছে, তো বৃষ্টি হলে পরে বলতে পারো আমি একটা আতঙ্কের ভিতর থাকি। সেটা হচ্ছে যে এই মনে হয় এখনই কাদা পায়ে পুরোপুরি ঘরটা আমার কাদা করবে, তো আজকে সেটাই করেছে। এতক্ষণ বৃষ্টি হচ্ছিলো তো ও এখানে আর কি খেলা করছিলো বক্সের ভিতর, তা আমি ঘরের ভিতর গিয়ে বসেছি। ও মনে হয় ওইখানে গিয়ে ওই নোংরার ভিতর গিয়ে আর কি বসেছিল, মনে হয় জল যাওয়া দেখে। ওই যে নলটা দিয়ে জল যায় ওখানে, সেই নলের কাছে গিয়ে বসে বসে ও জল যাওয়া থাকে, তো সেখানে তাই মনে হয় করেছে। তো এই যে, তো সেটার ফল এই যে, এই যে কাদা পায়ে পুরোপুরি এসে নিয়ে বিছনায় উঠেছে। তারপর আর কি গিয়ে নিয়ে ম্যাডাম আরামে এখন ঘুমাচ্ছে, এখন ঘুমায় পড়েছে। আর ওই যে ওখান থেকে জল পড়ছে। তো এটা তারপরে আরও রাতে, মানে এখন সময় হচ্ছে রাত 11:30। আমার হাজব্যান্ড এসেছে। আমি রাতে আর কি একা একা খাই না, যেহেতু আমি সারাদিন একা একা খাই, রাতে আর আমার একা খেতে বসতে ভালো লাগে না। আমি আমার হাজব্যান্ডের জন্য ওয়েট করি, ও আসলে পরে তারপরে একসাথে আর কি খেতে বসি। তো চলো আজ বলে দিই, আজ আমার রাতের ডিনারে কী কী আছে। আমাদের ভাত আছে, দুপুরে সকালে যে ডালটা করেছিলাম, ডাল বেগুন ভাজি ডিম ভাজি করেছিলাম সেটাও আছে, আর আছে হচ্ছে 2টো আম, আর বাটিতে আছে কিছুটা দুধ। আর আমার হাজব্যান্ডও আর কি একটুখানি গ্রেভি এনেছে, চিকেন আর রুটি আছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর যেহেতু আমটা সেদিন এনেছিলাম, তারপরে আর কি আমরাও খেয়েছিলাম না, যে হচ্ছে আগে ঠাকুরকে দেবো, গুড্ডুকে দেবো, তারপরে খাবো ওর জন্য আর কি। তো যাই হোক চলো আমি খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। তো ওইদিকে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো ভাবলাম একবার এখানে গুছিয়ে রেখে দিই, যাতে সকালবেলা উঠে যাতে তাড়াহুড়ো না করতে হয়। আর আমি ওই যেগুলো দেখলাম না, যেসব জিনিসপাতিগুলো এনেছি, তো তারা বলছি ওই কুকারে যে কটা ভাত বেঁচে রয়েছে ওটা রেখে দিয়েছি। আমি কিছুটা জল দিয়ে রেখেছি, কারণ সেই সকালবেলা রান্না করা, তোর জন্য যদি খারাপ হয়ে যায়, ঠান্ডা আছে তা বলা যায় না আর কি। আর ওই আর একটা সাইডের বাটিতে ছিল হচ্ছে মিনির জন্য মাংস সিদ্ধ করা ছিল, ওর চিকেন। তো যাই হোক ওইদিকে মোছা হয়ে গেছে। আর এখানে বাসনগুলো মাজার আগে আমি একটুখানি জল দিয়ে ধুয়ে নিচ্ছি, না তো ভালো লাগে না, একটু সব লেগে থাকে ওর জন্য। তো যাই হোক চলো এগুলো ধুয়ে নিয়ে তারপরে মাজবো। আর যেটা বলছিলাম, আমি যেগুলো নিয়ে এসেছি আজকে দেখলেন, আমি পুরোপুরি একটা লিস্ট বানিয়ে নিই। তো তারপরে পুরোপুরি হিসাব করে আগে দেখে নিই যে কোনটা কতদূর কি আছে, তারপরে আর কি নিয়ে আসি। মানে যেটুকুনি আর কি সেভিংস করা যায় সেটুকুনি করি আর কি, চেষ্টা করি পুরোপুরি একটু সেভিংস করার। তো বুঝতেই পারছো একার আয়ে সংসারটা চলছে। তারপর এখানে তো মানে কি বলবো, কাঁচরা ফেলার নোংরা ফেলাটাও কি বলতে পারো কিনে নিয়ে মানে টাকা দিয়ে ফেলতে হয়। তো কি আর বলবো, বুঝতেই পারছো। তো ওই যে সাইডে কটা ক্যাট ফুড পড়েছিল বলতে আমি রেখেছিলাম, তো এগুলো আমি বাটির করে রেখে দিলাম। আজের ভয়েস ওভারটা একটু মানে অন্যরকম হতে পারে, আমার গলা ধরে আসছে, মানে মনে হচ্ছে আমার একটু ঠান্ডা লেগে গেছে, বৃষ্টি পড়ছে তো ওর জন্য আর কি। তো যাই হোক চলো, এখানে আমি বাসনগুলো মাজা হয়ে গেছে, এগুলো এখন ধুয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা থেকে বেশি বড় আর করবো না, অনেক রাত হয়ে গেছে, এখন প্রায় 12:30 বেজে গেছে। মানে আজকে গোটা একটা দিনের ব্লগ তোমাদের সাথে আবার আজকে শেয়ার করে ফেললাম। তো ভিডিওটি যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবে ভিডিওতে। আর আমার পরিবারের সদস্য না হয়ে থাকলে পরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারে আপনাদের যদি আগে থেকে যদি সাবস্ক্রাইব করে রাখেন আমার চ্যানেলটি, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলো কালকে আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।